আমরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জের সিট আমরা ৭৭ থেকে সিটটা লড়ি এবং ওই কালীগঞ্জের সঙ্গে আমাদের সম্পর্ক সেই ৬৭-৬৮ সাল থেকে সুগার মিলকে কেন্দ্র করে লড়াই, ব্যবসা ঘোষের লড়াই দীর্ঘদিন ছিল। কখনো নদিয়া মুর্শিদাবাদের যৌথ লড়াই, সব মিলকে কেন্দ্র করি সেখানে ছিল স্বাভাবিকভাবে। এবং ৭৭ থেকে আমরা সিটটা লড়ি, 11 সাল পর্যন্ত সিটটা আমরা লড়াই করি। পরবর্তীকালে কংগ্রেসকে সিটটা দিয়ে দেওয়া হয় এবং আমরা বৃহত্তর স্বার্থে যেহেতু একটা জোট তৈরি হয়েছে সেটাকে অমান্য আমরা করিনি, আমরা অপেক্ষা করেছিলাম। সর্বশেষ যে বাই ইলেকশনটা হয়ে গেল, সেই বাই ইলেকশনের সময় একটা আলোচনা হয়েছিল যে পরবর্তীকালে আর এসপি তার পুরনো সিট আবার ফিরে পাবে, এখন কংগ্রেস লড়ুক। আমরা আশাবাদী ছিলাম, আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু এবার কলকাতায় বামফ্রন্টগত ভাবে কালীগঞ্জের সিটটি যে শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের মুখের দিকে তাকিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হলো। শুধু নীতিগত ভাবে না, মানসিক ভাবেই আমরা এর বিরোধিতা করতে পারি না। যে ঘটনাটা ঘটেছিল খুব নিন্দনীয় এবং আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। ঘটনাটা যেদিন ঘটে সেদিন থেকে একদম দীর্ঘদিন, প্রায় 1.5 মাস ধরে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা, কালীগঞ্জে থানা ঘেরাও, থানা ডেপুটেশন, রাস্তা অবরোধ, বিভিন্ন প্রোগ্রাম আমাদের সঙ্গে যেটুকু ছিল সাধ্য অনুসারে আমরা করেছি। এবার একটা আলোচনা করতে করতে যেটা ঠিক হয়েছিল যে মোটামুটি ভাবে তাহলে অল্টারনেটিভ সিট কোনটা হবে। কালীগঞ্জ আমাদের হাত থেকে যদি চলে যায় তাহলে আমাদের বিকল্প সিট হিসাবে সেখানে বলা হয়েছিল রানাঘাটে একটা সিট আমাদেরকে দেওয়া হবে। আমরা বলেছিলাম হ্যাঁ, এই সিটটা দিলে আমরা লড়তে পারি, সেখানে আমাদের সাধ্য অনুসারে যে লোকজন দরকার, যে লোকবল দরকার সেটা আছে আমাদের কাছে। পরবর্তীকালে সেটাও নাকচ হয়ে গেল। আমাদের প্রশ্ন কিন্তু একটা অন্য জায়গায়। আমরা বামফ্রন্ট বিরোধী নই, বামফ্রন্টের যে ঐতিহ্য তার কখনো বিরোধিতা করছি না, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঘটনাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আমাদের কিচ্ছু নাই সিট, কোনোদিন আমরা লড়াই করিনি, কিন্তু এবার লড়ছে তারা। ভগবানপুরে পূর্ব মেদিনীপুরে একটা সিটে লড়ছে। পূর্ব মেদিনীপুর তারা উদারতা দেখাতে পারল। মালদা আমরা বৈষ্ণবনগরে লড়ছি, কিন্তু বৈষ্ণবনগরে আমরা লড়তাম না, আমরা মালতীপুরে লড়তাম। বৈষ্ণবনগরে আমাদের সিটটা ট্রান্সফার হয়েছে, আলাপ আলোচনা করে তারা জেলাগতভাবে আলোচনা করেছে, রাজ্য কমিটি তাকে সিলমোহর দিয়েছে, রাজ্য বামফ্রন্ট। নদিয়া জেলা সিপিএম এই উদারতা কিন্তু দেখাতে পারল না। নদিয়া জেলার নেতৃত্ব, মূল চালিকা শক্তি যারা বেশি সিটে লড়ে, আমাদের প্রশ্ন হচ্ছে অন্যান্য জায়গায় নবাগতদের সেখানে সিট ছেড়ে দেওয়া হচ্ছে, আরএসপি কি একটা সিট পেত না? সেই উদারতাটা দেখাতে পারতো না? এটা নিয়ে আমাদের মধ্যে যন্ত্রণা আছে, ক্ষোভ আছে, হতাশাও আছে। কিন্তু আমরা কখনো বাম বিরোধী বা বাম বিরোধিতার জায়গায় রাস্তায় নেমে বিরোধিতা করব, আমাদের কোনো কর্মীরা এই স্পর্ধা দেখাবে না। সে কারণের জন্য আজকে আমরা খুব তড়িঘড়ি করে সভা ডাকি এবং সভা ডেকে সিদ্ধান্ত হয় যে আগামী 12 তারিখে আমাদের কর্মী সভা, সিলেক্টেড ওয়ার্কারদের নিয়ে, একদম চুম্বক কর্মীদের নিয়ে বসা হবে, আলাপ আলোচনা হবে। তারপর পোস্ট অফিস ওই ফোয়ারার মোড়ে গিয়ে আমরা একটা সভা করব, সেখানে বাম প্রার্থীর অনুকূলেই নদিয়া জেলার প্রার্থীদের সমর্থনে আমরা পথসভা করব সেখানে, বা সভা করব। এটা আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। না, আমরা তাদেরকে ডাকছি না, আমরা এককভাবেই প্রোগ্রামটা কথা হয়েছে। আমাদের যে এককভাবে আমাদের প্রোগ্রামগুলো বেশি করতে হবে, পার্টির উদ্যোগে আমাদের এই প্রোগ্রামগুলোর ভার বাড়াতে হবে।
পরবর্তীকালে বসে আলাপ আলোচনা করে যদি কিছু করা যায় তাহলে তাকেও মান্যতা দিতে হবে, তার বিরোধিতা কেউ করবে। তাহলে কি আপনারা বলছেন বামফ্রন্টের পক্ষ থেকে আরএসপি কে সমর্থন করলো না, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি আপনারা কি নির্দল প্রার্থী হিসেবে আপনারা না, প্রার্থী দেবেন? মানে আমাদের সেই জায়গাটা এখনো পৌঁছায়নি, আমাদের নির্দল দ্বারা করাতে হবে সেই জায়গাটা আমরা এখনো ভাবছি না, বা আমরা এমন কোনো কাজ করব না যে বাম প্রার্থীর ক্ষতি হয়, কারণ এমন কিছু করব না, কংগ্রেস তৃণমূলের সহায়ক শক্তি হিসাবে কাজ করব না, এইটা আমাদের মনের একটা জোর আছে। তাহলে প্রার্থীদের সমর্থনে আপনারা কোথাও যাবেন প্রচারে বা তাদের সাথে? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক একটা সিদ্ধান্ত। এইটার জন্য নতুন করে সিদ্ধান্ত নিতে হয় না আমাদের। বাম প্রার্থীর অনুকূলে রাস্তায় নামা, বাম প্রার্থীর সপক্ষে কথা বলা, এটা তো আমাদের সিদ্ধান্ত, আমাদেরই সিদ্ধান্ত। বামফ্রন্টের আপনারা একজন শরিক দলে এরকম বামফ্রন্টের এটা কতটা মান্যতা দেবে? না না, মান্যতা দেবে কি দেবে না সেটা জানি না, মান্যতা দেওয়াটা দরকার ছিল এই ক্রাইসিসের সময়। অর্থাৎ সাংগঠনিক সমস্যা হয়েছে, রাজনৈতিক কোনো সমস্যা না। রাজনৈতিক সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছিল আবহমান কাল ধরে, সেই সিদ্ধান্ত থেকে বামপন্থীরা কোনো সরেনি। এইটা আরেকটু সিপিএম নদিয়া জেলা কমিটি আরেকটু উদার হতে পারত। অন্যান্য জেলা যে দৃষ্টান্ত বা ভালোবাসা দেখিয়েছে, কিন্তু নদিয়া জেলা সিপিএম সেটা আপনাদের প্রতি দেখাতে না। এইটাই আমাদের যন্ত্রণার মূল কারণ। আমাদের কেন নেই, একেবারে ক্ষোভ প্রকাশ করছে। হ্যাঁ, অবশ্যই। এখন আপনি এবার স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো থাকবে, গতানুগতিক প্রোগ্রাম, যে স্বাভাবিক প্রোগ্রাম, যেটা নতুন নতুন ভাবে মানুষের কাছে যাওয়া, সেই জায়গাটা তৃণমূল বিরোধিতা এবং বিজেপির যে আগ্রাসন, যে সর্বনাশের, যে ভারত বিভাজনের জায়গায় বিজেপি যাচ্ছে, তার বিরোধিতার জায়গায় তো আমাদের যেতেই হবে এবং যেতে আমি বাধ্য, তাছাড়া কোনো পথ নেই। এটা সব কেন, তারা টোটালটাই অবগত। দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। আমরা সিনিয়র লিডারদেরকে মান্যতা দিয়েছিলাম গতবার। আমার নাম হচ্ছে রাহুল মুখার্জি, আমি জেলা সম্পাদক আরএসপি নদিয়া জেলা কমিটি।